আজকে রাজ্যে আসছেন অমিত শাহ। বালুরঘাটের বুনিয়াদপুরে সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি জনসভা করবেন এবং এর আগে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী এসেছেন, তিনি জনসভা করে গিয়েছেন। তবে অমিত শাহ এই প্রথম আসছেন। শিবশঙ্কর চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঠিক অমিত শাহ কখন এসে পৌঁছাবেন, এই মুহূর্তে সভাস্থলে প্রস্তুতি, সামগ্রিক বিষয়টা শিবশঙ্করের থেকে জানবো। শিবশঙ্কর, দেখো, আজ বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার বুনিয়াদপুরে একটা জনসভা আছে বিজেপি। সেই জনসভাকে আসছে তোমার অমিত শাহ এবং সেই সাথে আসার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। তবে নরেন্দ্র মোদী আজকে আসছে না, দুদিন পরে আসছেন। এই অমিত শাহ জনসভা নিয়ে প্রস্তুতি শেষ পর্বে এবং তুঙ্গে। এখন পুলিশি নিরাপত্তা ঘেরাপটে গোটা এলাকা করা হয়েছে, তোমার ঘিরে রাখা হয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে যেটা শোনা যাচ্ছে সেটা অমিত শাহ এসে পৌঁছবে। একেবারে সেখান থেকে ঠিক কি বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অবশ্যই আমাদের নজর থাকছে। শিবশঙ্কর, আপাতত তোমাকে ধন্যবাদ। আজ সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটে অমিত শাহ। এবারের ভোটে এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন বঙ্গ সফরে। বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুরে সভায় অংশ নেবেন তিনি। অন্যদিকে আরেকটা গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। ভোটের একেবারে শেষ পর্বে কলকাতাতে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 27 মে দমদম এবং উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম যদি এই কর্মসূচি সফল হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুই হেভিওয়েট, তারা এই রাজ্যে প্রথম জনসভা করবেন। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, ভোটের একেবারে শেষ পর্বে, অর্থাৎ যখন লাস্ট ফেজের ভোট রয়েছে কলকাতা, উত্তর 24 পরগনা সহ বিস্তীর্ণ এলাকাতে, তখন কলকাতাতে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 27 মে দমদম এবং উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থীর জন্য রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 27 মে দমদমে শিলভদ্র দত্ত এবং উত্তর কলকাতায় তাপস রায়ের জন্য রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুচারু মিত্র আরো ডিটেলস ইনফরমেশন দেবে, রয়েছে টেলিফোন লাইনে। সুচারু, দেখো, খানিকক্ষণ আগেই বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তী এবং বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের কর্মসূচি হলে যিনি লিয়াজোর কাজ করেন জ্যোতির্ময় সিং মাহাতো, দুজনের কাছে একটা বার্তা এসেছে। 27 মে দিনটা ঠিক করা হয়েছে। তুমি বুঝতে পারছো যে 26 মের পরে আর একটা দফাই বাকি থাকছে, সেটা 1 জুন। তার আগে 27 মে জোড়া কর্মসূচি করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্যদিকে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনটাই জানা যাচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে উত্তর কলকাতা এবং সেই সঙ্গে দমদম, এই দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীর জন্য এমন একটা কমন রুটে থাকছে রোড শো, প্রধানমন্ত্রী রোড শো, যেটা শ্যামবাজার থেকে দমদম পর্যন্ত এরকম একটা প্ল্যানিং রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোড শোতে অংশ নেবেন দুই কেন্দ্রের প্রার্থীর জন্য, তাপস রায় এবং শিলভদ্র দত্ত। অন্যদিকে ওই একই দিনে 27 মে দুপুর বেলায় দক্ষিণ কলকাতার প্রাণ কেন্দ্র হাজরা মোড়ে, সেখানে অমিত শাহ সভা করতে পারেন বিজেপির দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী দেবশ্রী চৌধুরীর জন্য। ফলে এটাই এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বার্তা দেওয়া হয়েছে। এবং একেবারে শেষ দফার ভোটের আগে, 1 জুনের আগে, একেবারে 27 মে এই গুরুত্বপূর্ণ কর্মসূচি। এবং যেটা জানা যাচ্ছে যে শেষ দফা ভোটের প্রচারের একেবারে অন্তিম পর্বের কয়েকদিন আগে এই কর্মসূচি করতে আসছেন মোদী এবং অমিত শাহ একই দিনে। আমি আবার বলবো জুলেখা, একই দিনে, অর্থাৎ এই 27 মে একদিকে যখন মোদী রোড শো করবেন শ্যামবাজার থেকে দমদম, যেখানে তিনি উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়কে পাশে রাখবেন শিলভদ্র দত্তকে, তখন দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী তার সমর্থনে সভা, একেবারে রাজনৈতিক সভা হাজরা মোড়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে অমিত শাহ করবেন। ফলে এইটাই এখনো পর্যন্ত আমরা নিশ্চিতকরণ পাচ্ছি। তবে এর মাঝে তুমি যদি প্রশ্ন করো যে প্রথম দফা ভোটের পর আরো কিন্তু অনেকগুলো কর্মসূচি রয়েছে, সেগুলোর ডেট এবং তারিখ এখনো মেলেনি। ফলে একাধিক কর্মসূচি এখনো কিন্তু মোদীর রয়েছে। এই বঙ্গে ভোট পর্বে এখনো পর্যন্ত 6টা সভা করেছেন মোদী, যার মধ্যে আরামবাগ,
কৃষ্ণনগর, রয়েছে বারাসাত, রয়েছে এছাড়াও রয়েছে জলপাইগুড়ি, মানে একাধিক জায়গায় কর্মসূচি করে গিয়েছেন। এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গায় তার কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচি আমরা যারা জানতে পারছি 27শে মে প্রধানমন্ত্রী নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন। বেশ, নজর থাকবে সেখান থেকে ঠিক কি বার্তা দেন প্রধানমন্ত্রী। আপাতত ধন্যবাদ সুচারু। ভোটের একেবারে শেষ পর্বে কলকাতাতে জোড়া কর্মসূচি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। 27শে মে দমদম এবং উত্তর কলকাতা কেন্দ্রের বিজেপি প্রার্থীদের জন্য রোড শো করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থীর জন্য রোড শো করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।